নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের মুচমুচে সজনে ফুলের বড়া। এই রেসিপিটি করার জন্য কি কি লাগবে একটু দেখে নিই। লাগবে আমার সজনে ফুল। এখানে আমি সজনে ফুল নিয়েছি, ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। শুধুমাত্র ফুলগুলোই নিতে হবে। ফুলগুলো নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আপনারা অনেকেই সজনে ফুলের বড়া বাড়িতে তৈরি করেন। আমি কিভাবে তৈরি করি তারই রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু আমি মশলা দিয়ে দেব। দেখুন আমি কি কি মশলা দিই। এর ভেতরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিলাম। দিয়ে দেব বেসন, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এতে স্বাদ মতো লঙ্কা, ঝালটা যে যেরকম খান সেরকম দিলেই হবে। দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম খুব সামান্য চিনি। এবার ভালো করে সব কিছু একসাথে মেখে নিতে হবে। আমি এখানে কোনো জলের ব্যবহার করব না। সজনে ফুল থেকেই যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাখা হয়ে যাবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার চলুন এগুলোকে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে। অবশ্যই সর্ষের তেলে ভাজতে হবে। এবার পরিমাণ মতো বড়ার আকারে লাল লাল করে ভেজে নিতে হবে। দারুণ টেস্টি হয় এই বড়াগুলো। আপনারা শুধু মুখেও কিন্তু খেতে পারেন, অথবা ডাল ভাতের সাথে খেতেও কিন্তু এটা অসাধারণ লাগবে। এই সময় সজনে ফুলটা বাজারে কিনতে পাওয়া যায়। আর যাদের বাড়িতে গাছ আছে তারা তো বাড়িতেই পেয়ে যাবেন। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত সজনে ফুলের বড়াগুলো তৈরি করে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সজনে ফুলের বড়া। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।